মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজকের এই নূরপুর শাহী ঈদগাহ ময়দান, এই সিলেটের জমিনে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু সিলেটের জমিন অলিদের জমিন, এই জমিনে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে আগমন করেছে। আমরা ইতিহাস ভুলে গেছি। বাংলাদেশে ইসলামের রাহবার, ইসলাম আনছে হলো আল্লাহর ওলিগণ, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অরাজ অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। এই সিলেটের জমিনে আসলে বড্ড ভয় করে। মহান অলিগণ শাহজালাল ইয়ামিনী, শাহ ফরান, এরপরই ফুলতলি সাহেব কেবলা সহ অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে এখানে। এই জমিনটা বড় ধন্য। বাংলাদেশের একটা জেলাকে বলা হয় লন্ডন, সিলেটকে লন্ডনই বলা হয়, কারণ অসংখ্য আল্লাহর ওলির পদধূলিতে এই জমিনটা ধন্য হয়ে গেছে। দুইটা দেশ সোনার বাংলাদেশ, একটা হলো সোনার বাংলা, একটা হলো সোনার মদিনা। এক দেশে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন, আর একটা দেশে শুয়ে আছে অসংখ্য আল্লাহর ওলি আল্লাহর পদধূলিতে বাংলার জমিনের মর্যাদা বাড়ছে। এই জন্য বাংলাদেশটা সোনার বাংলাদেশ বলা হয়। পৃথিবীর আর কোনো দেশকে সোনা দিয়ে লেখা নাই, একমাত্র সোনার মদিনা, সোনার বাংলা। সোনার মানুষগুলো বাংলার জমিনে আছে। রব্বুল আলামিন যেন সেই রাসূল প্রেমিক, ওলি প্রেমিক মানুষগুলো যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারি, যতদিন থাকি ঈমান নিয়ে থাকতে পারি। সকল বলুন আমিন। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। আজকের মাহফিলের সভাপতি আসন গ্রহণ করেছেন জনাব আব্দুল মনির সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সুপরিচিত মুখ, অত্র এলাকার গৌরব, সিলেটের গৌরব, আল্লামা হাফেজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব কেবলা ফুলতলি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট শেখান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সম্মানিত পরিচালক সাহেব, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নেটের মধ্যে দেখছেন আমি অসুস্থ, পুরো একটা সপ্তাহ আমি অসুস্থ। অনেকেই জানে আমি মাহফিল করতে পারছি না, খুবই গুরুতর অসুস্থ, ঠান্ডা, কাশি, জ্বর, এর মধ্যেই প্রোগ্রাম করতেছি। তা ঢাকা থেকে আমার বাড়ি 250 কিলো, আপনাদের ওখান থেকে প্রায় 300 কিলো। এই 5 থেকে 600-650 কিলোমিটার প্রায় অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। এত দূরত্ব পথ, এই পথ একটা পাখি উড়াল দিতে পারে না। মনে হয় এত দূর থেকে আমি আইছি। আপনারা ভালোবাসছেন। ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি, আস্তে 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 আপনাদের মাঝে সময় মতো এসে গেছি।
এত ক্লান্ত দেহটার মধ্যে একেতে শরীর ভালো না, তারপরেও অনেক দূরত্ব জার্নি করার পর একটা মানুষ আর মানুষ থাকে না। আপনারা যারা এখান থেকে ঢাকা জার্নি করে যান দেখেন 2 দিন বিশ্রাম না নিলে আর শান্তি লাগে না। তাহলে আমরা কেমনে পারি? তা সব আপনাদের দোয়া মদিনাওয়ালার খাতিরে রব্বুল আলামিন যেহেতু আনছে 2-4টে কথার জন্য বলতে পারি, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বললেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ভাইয়ার একটু সাউন্ড বাড়াইতে হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই নূরপুরবাসীর সালাম খানি, সিলেটবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই।
নবী বিনে কোনো দরদি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ও যুবক, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বুল আলামিন বসাইলেন। কোন বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? জীবনে কত সগীরা গুনাহ করলাম, জানা নাই রে, জানা নাই। ওই ছোট ছোট গুনাহগুলো জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। ও যুবক, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ গো। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছ। এখন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা খোলা। ও যুবক, সেই বেলায়েতের দরজাও ফিরায় বন্দর পথে চলতেছে গো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, ও যুবক শোনো গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিয়া 8টা বেজে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আপনার আমার জীবনে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে বিদায় হয়ে যায়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ ভাই বাবা জানের, ওই বাবার লাশ কত বাড়ি, সন্তানের লাশ কত বাড়ি গো। এটা একমাত্র বাবাই জানে, যারা লাশ ভাই ব্যক্তি যে লাশ বহন করেছে সেই জানের। যুবক, ও সিলেটের যুবকেরা, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। ওরে বাজান, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করেছো, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই চিন্তা মানুষের ভিতরে থাকলে, মরণের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, দুনিয়ায় অন্যায় কাজ, খারাপ কাজ করতে পারে না। এ মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এই মরণ থেকে, আদম থেকে শুরু করে গো আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো।
কত রাজা কত এমপি দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই। ওরে মুসলমান, একটা কথা বলতে গেলে বড় আনন্দ লাগে রে মুসলমান, আবার কষ্ট লাগে। এরে মুসলমান, 25 জন নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে, আর লোকমান হাকিমকে দিয়া মোট 26 জনের কথা উল্লেখ আছে রে মুসলমান। যদি লোকমান হাকিম নবী নয়, তবে উনি পৃথিবীর মধ্যে এই মহা ওষুধ যেগুলো লোকমান হাকিম বনে জঙ্গলে ঘুরতেন, ওই গাছে তারে ডাকতে বলতেন, ও লোকমান হয়ে যাবে, আমারে পান করো, দেখো দেখবে তোমার দাঁতে জ্বালা সেরে যাবে। আমারে তুমি পান করো, আমারে তুমি ভক্ষণ করো, দুনিয়ার কঠিন কঠিন রোগ সেরে যাবে গো। গাছের কলদি গাছ দিয়ে জমিনের মধ্যে ওই লতা পাতার ভিতর দিয়া যখন যাইতো গো, চিৎকার দিয়ে গাছে বলতো, লোকমান হাকিম তুমি আমারে পান করো, আমারে যদি পান করো দুনিয়ার মধ্যে কলেরা রোগের ওষুধ আমি, এইটা কলেরা রোগ সেরে যাবে, বসন্ত রোগ সেরে যাবে, পৃথিবীর মধ্যে ডায়াবেটিস সেরে যাবে, এটা সেরে যাবে, ওটা সেরে যাবে। কিন্তু লোকমান হাকিম দুনিয়ার কত রাষ্ট্র ঘুরলো, একদিন মরণ থেকে বাঁচার কোনো গাছ পাইল না। কি পাইল না? কাপড় পরবে অন্যের সাহায্যে, তবে কেন এত মস্তানি, তবে কেন এত দাম, তবে কেন এত অহংকার, তবে কেন এত মুসলমান এত ফ্যাশন নিয়ে চলো? তোমার তো নিজের ক্ষমতা নাই নিজের কাপড় পরে বিদায় নেওয়া, তোমার তো দুনিয়া থেকে বিদায়ের সময় অন্যের সহযোগিতা লাগবে, তবে কেন এত দাপট এত মস্তানি রে মুসলমান? শুনে নাও, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ কয় বান্দা কদিন আগে একটা ঝাঁকি মারছে সারা বাংলাদেশের বুকে, ঢাকার শহরে বড় বড় বিল্ডিং গুলো মুসলমান হেলায় ফেলছে, মুসলমান হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন একটা কাছে মুসলমান একটা ঝাঁকি মারছে, এক ঝাঁকির পরেও যদি মানুষের সচেতন না হয়, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। জমিনের পানিগুলো শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যত মাটি আছে পুড়ে আসা মুসলমান তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয় দুনিয়ার মধ্যে আগমন করলাম হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে উম্মতিরা দিলের কান্ডা লাগা শোনো, এই মুসলমান সিলেটের বাবারা শোনো, ও নূরপুরের বাবারা শোনো, নবী বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠাইলো আর আমি আমার উম্মতের মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি করলাম। আজকে আমার দেশের অনেক মানুষ কয়, এই জন্য নবী আমগার মতো মানুষ জোরে জোরে চিল্লা বলা যাবে না, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। উম্মত গুলো কেমনে কেমনে সংসার করবি, কেমনে বিয়ে শাদী করবি, কেমনে জীবন রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে মুসলমান গুনাহ ঝরে যায়। এর বাংলাদেশের মাটির মধ্যে মুসলমান বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আসেনি, কথা কয় না?
মাটিতে মাটিতে বেশ কম আছে। আজকে মুসলমান নবীতে নবী বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে। এখন নবীর সঙ্গে যারা মেশাল দেয় যে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। বান্ধব আমরা চিনলাম না আমার রাসূল কি ধর এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী নূরের নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে। মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই গো। নবীর প্রেম হলো প্রকৃতি ঈমানের লক্ষণ। নবীর প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। ওফাতি খৈরুল লাকুম, নবী ওফাত হয়ে গেছেন, নবী বিদায় হয়ে গেছেন। কার জন্য? আপনার আমার কল্যাণের জন্য। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল বলে উম্মতিরা রে শোনো, এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আল্লাহ ওই না নূরপুরের জমিনে অমক ব্যক্তি তোমার জিকিরি করে গো আল্লাহ, ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমার উম্মাতের জন্য। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী ইস্তেগফার করে উম্মাতের হইয়া, আল্লাহ ওই সিলেটের জমিনে নূরপুরের জমিনে অমক ব্যক্তি গুনাহ করেছে রে বান্দা, ও তোমার অমক বান্দা অমক বান্দি গুনাহ করেছে গো আল্লাহ, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? সুজা এত কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পাগলগুলো নবী নবী কই কেমনে পাগলামি করে, কেন করে, কেন জবাবই এটা। এ মুসলমান শুনে নাও, যেহেতু আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত, জোরে বলো মারহাবা। এই জন্য নবীর শান মানের উপরে একটু কথা বলে যাইতেছি রে মুসলমান। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? মুসলমান মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের মুসলমান শোনো, 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আজকে সুন্নিরা ঈদ মিলাদুন নবী উদযাপন করে সারা বছরের মুসলমান, কারণ একটাই হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। যেহেতু পোস্টারের উপরে লেখা আছে, একটু বলে আমি আলোচনার মধ্যে ঢুকবো। মুসলমান শুনে নাও,
এখন ঈদে মিলাদুন নবী যুবক, এটা জায়েজ করার জন্য এত দলিল লাগে না, দলিল লাগে না রে। পৃথিবীর মধ্যে যে মৌলবী ঈদে মিলাদুন নবী মানে না, ওর মতো বুকা, ওর মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নয়। সুর মুসলমান ঈদে মিলাদুন নবী দলিল দেওয়ার জন্য সূরা ইখলাস থেকে দলিল দেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চার ব্যবস্থা করেন ভাই। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীজির আব্বা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির বংশ হলো কুরাইশ বংশ। নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। মুসলমান আল্লাহ বলে হাবিব জানায়া দাও আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নয়। সুতরাং আমার আল্লাহর আব্বা মা কিরা যারা কয় মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন তোমার আল্লাহর আব্বাকে মাকে আল্লাহ কবে জন্ম নিছে? একমাত্র জন্ম নাই আমার আল্লাহ, আর জন্ম আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। মুসলমান যেহেতু আমার রাসূল দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আমার নবীর বাবাও ছিল, মাও ছিল, দাদাও ছিল, বংশ ছিল। সুতরাং নবীর মিলাদ আছে, মিলাদ নাই। আল্লাহর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বুঝ জানিবেন যারা কয় নবীর মিলাদ মানি না, এদের মতো বুকা, এদের মতো গদ্ধব আর পৃথিবীর মধ্যে কেউ নেই। মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে। পৃথিবী যে মৌলবী মানে না, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে, ছাগলের মিলাদ আছে। গরু ছাগলের জন্ম হয়েছে, জোরে বলে ঠিক না? গরু ছাগলেরও মিলাদ বিবি হয়েছে, কি হয়েছে? জন্ম হয়েছে। কিন্তু নবীর মিলাদ মানে না। নবী কি জন্ম নিয়েছেন আকাশ থেকে টুস করে পড়ছে? কথা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশ থেকে টুস করে পড়ছে? রাসূলের মা, আমার নবীজির মা ছিল, আমার নবীজির বাবা ছিল, আমার নবীজির বংশ পরিচয় ছিল, আমার নবীর দাদা ছিল, আমার নবীর দাদি ছিল, আমার নবীর নানা নানি ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীর নানার নাম আব্দুল ওয়াহাব, জুরি নানির নাম হলো বাররা। মুসলমান নবীজির 9 জন চাচা ছিল, 6 জন ছিল ফুফু ছিল। আল্লাহর চাচা খালা মামু কয়জন ছিল আগে জানতে চাই রে মুসলমান। আজকে যারা কয় মিলাদুন নবী মানে না, কারণ দুইটা মিলাদ কেন মানে, আজকে দুইটা ঈদ মানে। এই মানার পিছনে একটা কারণ দেখলাম আমি বিবেচনা করেন মুসলমান। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আজহায় পাওয়া যায় চামড়ার টাকা। এই জন্য আমার দেশের মৌলবীদের কাছে এই দুইটা জায়েজ, আর বাকিগুলো না জায়েজ। বলেন ঠিক কিনা? যাকাত ফিতরা পাইলে খুব মজা লাগে। উদযাপন করতে হলে পকেটের টাকা খরচ করা লাগে, পকেটে টাকা খরচ করা লাগে। দুঃখ আজকে এদেরকে বুঝাইব কেমনে? এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
রহমতের নবী মক্কা জীবনে ও যুবক, আরে মুসলমান নবুয়তের 13টা বছর নবী কত কষ্ট করলো গো। রাসূলকে কেউ আলামিন উপাধি দেয় ওয়াসাল্লাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ ও মুসলহুল্লাহ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবী আছে গো সবারই এক উদ্দেশ্য ছিল আল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু। আমার মুসলমানেরা শুনে নাও, এর মক্কা জীবনে নবীজি কত কষ্ট করে গো। কালেমার দাওয়াত দেয় আমার নবীজিকে দেখা। এই দুনিয়ার মধ্যে যত কষ্ট তুমি দাও, কোনো কষ্ট আমি কষ্ট মনে করি না, তুমি আরো কষ্ট সইবার মতো শক্তি দাও, তবুও যেন আমার উম্মতের মাঝে আমি কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কি জীবনে রাসূল কষ্ট করিয়া কালেমার দাওয়াত দিল গো। আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবরে জানাই দিয়াছো, মক্কার মানুষের চাইতে মদিনার মানুষ কালেমা গ্রহণ করার জন্য অপেক্ষা আছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো, সামাজিক অবস্থা ভালো, মুসলমান অর্থনৈতিক ভালো, আবহাওয়া ভালো, সব দিক থেকে ভালো, মদিনার মানুষগুলো ভালো। আমার হাবিবরে জানায়া দাও মক্কা ভূমি ছেড়ে মদিনায় যেন আমার হাবিব চলে যায়, ওই মদিনার মানুষের কাছেও যেন কালেমার প্রচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী আল্লাহ পাকের হুকুম পাইয়া হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনা। মহব্বতে বলেন মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত বাজান। গজল গাইতে গেলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আলোচনা, অনেক আলোচনা রয়েছে, যেটুকু আলো 2-4-5 ঘন্টার আলোচনা করে ফেলবে 1 ঘন্টায়। রাত্র যখন গভীর হল নূরের নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। ওরে হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত রাত্র যখন নিশির হল কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত এ দুনিয়ার মুসলমান শোনো, গভীর মনোযোগ
ক্যান্ডেলের কান্ডা লাগা শোনো গো। আমি কথাগুলো বলি, যদিও আপনাদের কষ্ট হয়, উঠাউঠি করলে চলবো না। এভাবে উঠাউঠি মন মতো ইচ্ছা মতো উঠা, ইচ্ছা মতো যা, আলোচনা শুই না, মজা হবে না, ধৈর্য ধরে বসতে হবে। মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন পৌঁছালো গো, জন্মভূমি মদিনার মক্কার দিকে বারবার ফিরে চায় রে। চোখের পানিগুলো ফেলে কান্দের ডাক দে, বলে আল্লাহ, হায়রে আমার জন্মভূমি, আয়রে মায়ের ভূমি, আয়রে বাবার ভূমি, আহারে বিদায় বিদায়। তবে যদি বেঁচে থাকি, আবার ইসলাম যদি প্রচার করতে পারি, আবার আসবো মক্কায় ফিরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাইয়া নবী আমার মাতৃভূমির প্রেম, মাতৃভূমির মায়া, ওদিকে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এসে, আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। নবী গো, আপনার মার নাম কি? নবী কয় আমেনা। আমার নবীরে ডাক দে, ওই মক্কা থেকে কেন মদিনায় আসলেন? মদিনায় আসার কারণটা কি? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা মা কি বেঁচে আছে? নবীজির কলিজার মধ্যে আঘাত লেগেছে। রহমতের নবী চিৎকার মেরে কান্দে, রহমতের নবী কান্দে, বালকেরাও কান্দে। বালকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন থেকে আসার কারণ কি গো নবী? একটু জানতে পারি কিনা? কয় বালকেরা রে, তোদের কাছে একটু বলেন নবী গো। আরে যে মানুষটারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল। কান্দেন, কারণ সিলেটের জমিন সুন্নিয়াতের জমিন, নবী প্রেমিকের জমিন। এই আর দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি। আয় হায় কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। হায় হায় প্রেম যদি করবি রে মন, বল প্রেম সব সেরে চল মদিনায় তোরা, দিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। গভীর মনোযোগ। নবীজি কাঁদে আর চোখের পানিগুলো পড়ে জমিনের মধ্যে। বালক বলে, নবী গো, মক্কার বুকে সবচাইতে বড় কষ্ট কে দিছে নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, ওই মক্কার জমিনে সবচাইতে বড় কষ্ট দিছে আমার আবু জেহেলে।
সব সেইতে যন্ত্রণা দিছে আবু জেহেল। বালক দুটি প্রতিজ্ঞা করে রে, 8 বছর আর 10 বছরের বালক প্রতিজ্ঞা করে, 2 ভাই শপথ করে, ভাই রে, ছোট ভাই বড় ভাইকে কয়ে, ভাই রে, আরে আমার নবীরে কষ্ট দিছে রে, আমরা আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রতি বালকদের ভালোবাসা, আহা, নবীর প্রতি বালকদের ভালোবাসা। আর এই বয়স কত? 8 এবং 10। জোরে বলো, কত বছর? 8 এবং 10। ও যুবক, রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। রমাদান মাস এসে গেল। রমাদান মাস, এই মাসে ও মুসলমান, মুসলমানদের সিয়াম সাধনা। আমাদের সামনে ফেব্রুয়ারি মাসে, ও যুবক, আমাদের মাঝে রমাদান মাস এসে গেছে। মুসলমান শুনে নাও, এই রমাদান মাসে আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব। নবীজি সাহাবীরাও সিয়াম সাধনা করে, নবীজিও করেন। আমার বাবারা, আমার মুসলিম মিল্লাতের দাওয়াতের কাজটা সুরুল্লাহ দিয়া শুরু করলো। নবীজি দাওয়াত দেয়, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো গো। রাসূলুল্লাহ চেহারা দেখে সব মানুষ পাগল হয়ে যায় রে। আমার নবীর মুখটা খানি দেখি এক নজর কত বেঈমান কাফেরেরা মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা গো। এদিকে কাফের বেঈমানের অত্যাচার মাত্রা বাড়ায় দিল, মুসলমানদের বাড়ি ঘর পুরায়া দিল। মুসলমানদের যেমনি মুসলমান বছর ভারতের মধ্যে দেখলাম কত মুসলমানের বাড়ি ঘর পুরায়া দিছে। মুসলমান নিরাপদে নামাজটা আদায় করতে পারে নাই, মুসলমানেরা জুম্মার নামাজ আদায় করতে পারে নাই, মুসলমানের ঈদের নামাজ আদায় করতে পারে নাই, কোরবানির নামাজ আদায় করতে পারে নাই। এর ভারতের মধ্যে আজকে ভারতের দালালের যারা আছে শুনে নাও, এর ভারতের অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে গো। মনে রাখবা, দিলের কান্ডা লাগা শুনবা। আজকে সিলেটের জমিনে দাঁড়িয়ে রাখছো তুমি, ভুলে গেছিল বাজান। গোবিন্দ ঘোষণা করে দিল, এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন প্রবেশ করতে পারে না, পাঞ্জাবিওয়ালা যেন প্রবেশ করতে পারে না। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো। ওর মুসলমান একটা দাড়িওয়ালাও টুপিওয়ালাও যেন ঢুকতে না পারে। খবর আসলো গোবিন্দর মধ্যে, ইয়ামেন থেকে মুসলমান যুবকেরা শোনো গো, 60 জন আউলিয়া নিয়ে শাহজালালের নেতৃত্বে আসছে ভারতের যুবক। এই বাংলার জমিনে, সিলেটের জমিনে সত্যি ইসলামের পতাকা উত্তোলন করবে। এই সিলেটের মানুষ হিন্দু রাজ্য থেকে মুসলিম রাষ্ট্র করা হবে। এই রাজ্যের মধ্যে আযান চলবে, এই রাজ্যের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, এই রাজ্যের মধ্যে নবীর মিলাদ হবে, দুরূদ হবে। এই জন্য পাঠায়া দিল রব্বে কারীমের ইশারায়। শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে যখন চলে আসলো, গোবিন্দ ঘোষণা করে দিল, এই জমিনের মধ্যে কোন গাড়িওয়ালা, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। আমার হুকুম শোনো, যদি কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জমিনের মধ্যে ঢোকে, যে পথ দিয়ে ঢুকবে তাকে কতল করা হবে। এই জমিনের মধ্যে যেন আসতে না পারে, এই জমিনের মধ্যে যেন বসতে না পারে। এদের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হটাও। জোরে জোরে চিল্লা বলো না উযুবিল্লাহ। 360 জন আউলিয়া ঠিকই আসছে। সুরমা নদীর কিনারায় আইয়া দাঁড়ায় আছে শাহজালাল। ওরে, তোমাদের ইতিহাস যদি তোমরা জানতে, সিলেটের মানুষ ওলি আল্লাহর পদধূলির জন্য পাগল হয়ে যাইতা।
ওলি আল্লাহর কদমের জন্য তোমরা কুরবানি হয়ে যাইতা। কারণ তোমরা ইতিহাস জানো না। ইতিহাস তোমরা কেন পড়ো না রে মুসলমান? 360 জন আউলিয়া নিয়ে চলে আসলো, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, মুসলমান সড়ক বন্ধ, 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারায় চলে আসলেন শাহজালাল ইয়ামিনী। আইয়া দুরাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে পাঠাইছো সিলেটের জমিনে গো আল্লাহ, হিন্দু রাজ্য থেকে মুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য। এখন আমি নদী পার হব, কেমনে করে পার হব রে মুসলমান? এরে আল্লাহ পাক ইলহাম দেয়, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ইলহামের মাধ্যমে জানায় দো সিলেটের শাহজালাল, শোনো এই জমিনের মধ্যে তোমারে পাঠাইলাম, শুনে নাও। ওই রাজ্যের মধ্যে যাইয়া তুমি কি করো? তুমি নামাজটা আদায় করেছো, নামাজটা আদায় করিয়া তুমি যাই নামাজ ছেড়ে দাও, পানির মধ্যে ছেড়ে দাও। ও যুবক, আমার যুবক বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামিনী আসিয়া যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, তখনও সিলেটের জমিনে কোনো গরু জবাই হয় না। সিলেটের জমিনে গরুকে তখন দেবতা বানায় পূজা করা হয়। এর সিলেটের বাসী শোন, যেমন ভারতের মধ্যে এখনো ওই মুসলমান হিন্দুরা কি করে? গরুরে প্রতিমা বানাইয়া, দেবতা বানাইয়া পূজা করে, মা বানাইয়া রয়। এর মুসলমান গরুর গোবর খায়, প্রস্রাব খায়। তদ্রূপ এই সিলেটের মানুষগুলো গোবর খাইতো, ওই প্রস্রাব খাইতো, আর মা বানাইয়া পূজা করতো। এ মুসলমান শুনে যাও, ওই দিনে কোথায় হলো? পুরানোর দিনে আল্লাহ পাক একটা পুরানোর দিনে একটা ছেলে সন্তান হলো। এই ছেলে সন্তানটার জন্য মানত করলেন, মানত করলে আকিকা করলো, একটা গরু জবাই করিয়া এইবার ওই গরুটার গোশত মানুষকে বিলিয়ে দিল, খাইলো। এবং ওই গরুর যে হাত পা চামড়াগুলো মাটির নিচে লুকিয়ে রাখলো, এইটা আবার কুকুর শিয়ালে মুসলমান শুনে না কাক পাখিতে উঠায়া ফেললো, নিয়া যেখানে যা গোবিন্দর বাড়ির সামনে নিয়ে যখন ফেললো, ওরে সকালবেলা যখন গরুর শিংটা তার নজরে পড়লো, আরে খবর দিল সিলেটের জমিনে কে গরু জবাই করছে রে, এই মাকে জবাই করছে, ধরে তাকে জবাই করা লাগবে। যাও, সিপাহীদের হুকুম দিলেন। খুঁজতে খুঁজতাইয়া বুরানুদ্দিনের বাড়ি আইয়া খোঁজ পাইয়া গেল। বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে নিয়া ওর গোবিন্দ নিজ হাতে তারে জবাই করে দিল। সেদিন বুরানুদ্দিন হাত উঠায়া, শাহজালাল হাত উঠায়া বলেছিল, আল্লাহ আজকে ছেলে কুরবানি হয়ে গেল, কোন দেশ ছাড়া হয়। রাসূল মদিনে আসা পর দিনে দিনে যুবকেরা শোনো গো, ওই মক্কা মুসলিমের মদিনার দিকে হিজরত করে চলে আসে রে। কারণ মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের কষ্ট দেয়। মদিনায় চলে আসে রে, মদিনায় চলে আসে। আমার আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, যাই আমার হাবিবকে জানায়া দাও, সেজন্য আর দেরি করে নাও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেন দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায়, জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও আর বসে থাকার সময় নেই, বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ হবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। কারণ বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, আর দেরি করার সম্ভাবনা। রাসূলুল্লাহ জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল রে, আমি যে যুদ্ধ করব আমার তো অস্ত্র নাই, মাত্র অস্ত্র হলো মাত্র 8টা, 8খানা তরবারি, 2টা হলো ঘোড়া। কয়টা? জোরে কর না, কয়টা? কি 2টা? আর তরবারি কয়টা? 8টা। যুদ্ধ করব কাফেরদের সঙ্গে, হাজার হাজার কাফের, তার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে। 17ই রমজান। ও যুবক, এরা মুসলমান রোজা থেকে যুদ্ধ করেছিল, একটু শোনো।
তোমাদের বুঝানোর জন্য বলে যাই রে ও সিলেটের বাবারা রে, নবীজি ঘোষণা করলেন 17ই রমাদান যুদ্ধ হবে, তোমরা সবাই প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও, ট্রেনিং দাও। এই যুদ্ধের কথা শুনিয়া ওই ছোট ছোট মাসুম বাচ্চা দুইটি মুসলমান, শোনো, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, উনিও নবীরে ভালোবাসার জন্য জীবন দিয়া গেছেন। ওই 8 বছরের শিশু আর 10 বছরের শিশু দুইটা এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যায় দেখে মা জননী কান্দে, চোখের পানি ছেড়ে মা কান্নাকাটি করে। মার কান্না দেখে দুটি ভাই ডাকতে বলে, মা জনম দুঃখিনী মা, মারে তোমার চোখে কেন পানি? সিলেটের মা বোনেরা শোনো, সিলেটের জমিনের বাবারা শোনো গো, এই বালক দুটির কান্না দেখে রে মাও কান্দে, বালক দুটো কান্দে। মার ছেলে দুটি ডাকতে বলে, মা তুমি কেন কাঁদছো? কয় বাবারে, রহমতের নবী রাহমাতুল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে রে। নবী বলছে শুধু পুরুষেরা যুদ্ধে যাবে, কোনো মেয়েরা যাবে না। সুতরাং আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যাইতো। আমি কান্দি আজকে দুনিয়ার মধ্যে তোমার বাবা বেঁচে নাই। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই বদরের যুদ্ধে যাইতো, যা জীবন দিয়া দিত। আমি কিয়ামতের মাঠের দ্বারা বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে, আমি শহীদের বিবি হইতে পারলাম না। এ সিলেটের মারা কেমন বিবি কাঁদতেছে বাজার, মনে বড় কষ্ট যে রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে। কাফেরদের সৈন্য বেশি, আমাদের সৈন্য কম, নিশ্চিত আমরা আমাদেরকে কতল করে ফেলবে। তবে আমার স্বামীটা যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, যে শাহাদতের পেয়ালা পান করত। আমি শহীদের বিবি, আল্লাহ আমি শহীদের বিবি। আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কত আশা, নবীরে কত ভালোবাসছে মহিলারা, দেখছেন নি? এই সিলেটের বাজানেরা কত ভালোবাসছে। বালক দুটি ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধে। ছোট না, আমার আল্লাহ তো বড় রে মা। ও মা, মা গো তুমি বিদায় দাও, বিদায় দাও। আমরা যাব রহমতের নবীর পক্ষে যুদ্ধ করতে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা রওনা হব গো মা। তুমি বিদায় দাও, বিদায় দাও, আর বাধা দিও না। তোমার দোয়া নিয়ে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলো মারহাবা। আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব গো মা। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম গো মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। সন্তানদের আবেগ দেখিয়া দুটি ভাইকে দুটি চুমো খাইয়া বুকের সঙ্গে টান দিয়া কয়, ও সন্তানের আয় আয়, আমি জনম দুঃখিনী মা, তোদের বিদায় করে দিলাম। যা যা, যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করার জন্য, আমার নবীর পক্ষে লড়াই করার জন্য আমি জনম দুঃখিনী মা, তোদের বিদায় দিয়ে দিলাম। আহা, ভালোবাসা কারে বলে? 8 বছর 10 বছর দুই ছেলে রাসূলুল্লাহ দিকে হুকুম দিলেন, যুদ্ধে যেতে হবে। সৈন্য তোমরা যার যা আছে নিয়ে এসে তৈরি হও। সব রাসূলুল্লাহ হুকুম দিলেন যে নামাজ বাদে আজকে কাফেলা সারা হবে, আপনারা সবাই প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ যুদ্ধের যখন ডাক দিছে, মদিনার আবাল বৃদ্ধ কানা খুড়া দিল, কত সুন্দর বডিখানা দান করলো, তারপরও নবীর জন্য চোখের পানি পড়ে না।
প্রতিবন্ধী, তেও তো নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। বাবারে আমারে আল্লাহ কত সুন্দর বানায়। কত সুন্দর আমার চোখ দুটি, কত সুন্দর আমার কান দুটি, সর্বাঙ্গগুলো কত সুন্দর বানাইলো, তবু আমি আমার মাওলারে চিনতে পারলাম না। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই মাওলারে চিনছে, দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই আমার নবীরে চিনছে। ও মুসলমান, গভীর মনোযোগ। এই পাগলগুলো রব্বে কারিমের পাগল, এই পাগলগুলো আমার মদিনার পাগল রে, এই মদিনার পাগল। কারণ ওরা মুনাফিকি শিখে নাই। আজকে মুখে মুখে নবীর কত বলি, অন্তরে থেকে নবীর প্রেম না। মধ্যে সবচেয়ে হাজার কাপড়ের চাইতে একজন মুনাফিক ইসলামের জন্য বড় ক্ষতিকারক রে। এই জমিনের মধ্যে যতগুলো মানুষ বসে আছেন, 1000 কাফের আসলেও ভয় নাই। কিন্তু এর মধ্যে যদি একজন মুনাফিক থাকে, ঘরের ইঁদুরে যদি বান কেটে দেয়, এই মুনাফিকে শুরু করে দিলে ইসলামটার 12টা বেজে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যুবকদের বলে যাই, ও যুবক বন্ধুরা, আর কাদা সিরাসিরি করিস না। কোন পীরের কি হলো, কোন জায়গা কি হলো দেখার সময় নাই। ইসলামের স্বার্থে, উত্তম স্বার্থে এক হয়ে যাও। নবীর প্রেমের স্লোগান দাও, আল্লাহর গুণগান গাও। কোরআন যেহেতু এক, হাদিস যেহেতু এক, এত বিদাবেদ কেন? আপনার মতামতের বাইরে গেলে আপনি সেটা আর বরদাস্ত করবেন না, এমন তো কোনো নীতি নয়, এমন কোনো নিয়ম নয়। আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই। সবাই যে একই মতের মধ্যে চলবো না, না। নবীজির আদর্শ আল্লাহর গোলামি করিয়া চলতে চায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? কোন পীর কোন মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাকসুদ যদি আল্লাহ মনে করো, ও যুবক, অত দূরে গেলে আলোচনা পিছে পড়ে যাব গো। এই রব্বুল আলামিনের গোলাম, রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়ায়, যুবক দেখে রে, কাফেলা করে রওনা দিছে। নবীজি খবর পাইলো ওই আবু জাহেলের কাফেলায় 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে রে। মুসলমানদের চির বিদায় করে দিবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমার মুসলমানদের সংখ্যা হলো সীমিত, এত বড় কাফেলা আসতেছে, আল্লাহ এত দিতে নিবে না, সুতরাং আমরা বাধ্য হয়ে যাব। ছোট ভাই কয়, বাইরে যুদ্ধে যেতেই হবে, কারণ আমার নবীরে যে কষ্ট দিছে তারে আমি নিজ হাতে হত্যা করবো রে ভাই। আরে আমার নবীর গায়ে কেমনে কেমনে মারলো রে, যে নবীর গায়ের উপরে কোনোদিন মশা মাছি লাগে নাই। ওই তায়েফের ময়দানে কত পাথরের আঘাত নবীজি খায়, যে নবীর গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি লাগে নাই রে। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীর রক্তে রঞ্জিত হয় রে, নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরে রে। যুবক বন্ধুরা রে, আমার নবী নিজের জন্য কোনদিন কাঁদে না, আমার নবী জীবনে কোনদিন নিজের চিন্তা করে নাই। तमाम पृथिवीर रहमतेर भांडार रहमतेर कांडारी जीवने कोनोदिन निजेर चिंता करे नाई सारा जीवन केঁদে গেছে শুধু উম্মতের মায়ায় ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এই বালক দুটি দাঁড়ায় ছোট দুই ভাই যুক্তি করে যদি এক জায়গা দাঁড়ায় দুজনই বাদ হয়ে যাব রে ভাই যেহেতু নবী মাপতে নিবে ওই যে দেখো
উচ্চ জায়গা দেখা যাবে, যেখানে যা দাঁড়াইবা। বড় ভাইকে বললেন, তুমি ওই পাথরের উপরে দাঁড়াইবা, মাপে ঠিক হইবা। আর আমি পিছনে দাঁড়াইলাম। এই দুই ভাই অনেক লম্বা দূরত্ব যে দাঁড়াইলেন। নবীজি মাপতে মাপতে, হাত দিয়ে মাপতে মাপতে সবাইকে নিলেন। এবার যায় দেখে বালকটা, ওই 10 বছরের বালকটা দাঁড়া আছে। নবীজি বললেন, বাবা তুমি এই লাইনে দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাওয়ার জন্যে। কয় বাবা তুমি তো মাপে হবা না। কয় মাপে হওয়ার জন্যই তো এই জায়গা দাঁড়াইছি। জোরে বলেন মারহাবা। হুজুর যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, তোমার মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে ছুটি আনছি। সুবহানাল্লাহ বলেন না? নয়তো তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর আব্বা মার থেকে ছুটি নিয়ে বিদায় নিয়ে আইছি, আপনি আমার বিদায় আমার লন, যুদ্ধে যাব। নবী কয় তুমি ছোট 10 বছরের পোলার আবেগ দেখা, ভালোবাসা দেখা নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমার বাবারা সিলেট হয়ে গেছে। এরপরে ছোট ভাই দূর থেকে দেখতেছে তাকায়া তাকায়া, আহারে বড় ভাই সিলেট হয়েছে, এবার আমারও হইতে হইব। ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। এবার যখন মাপতে মাপতে রাসূলুল্লাহ যখন মাপতে মাপতে যাইতেছে, যাই দেখে 8 বছরের না। নবীজি কয় তুমি দাঁড়াইছো কেন বাবা? তুমি ছোট মানুষ, হ্যাঁ দাঁড়াইছো কে? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় তোমার আব্বা মা আছে না? কয় হুজুর আছে, মা বেঁচে আছে, আব্বা মারা গেছে। কয় যাও বাড়ি যে তোমার মার খেদমত করো। কয় হুজুর মার অনুমতি নিছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বাড়ি যে বলবেন বয়স কত জানেন হুজুর? কয় কত? কয় 10 বছর। সুবহানাল্লাহ বলেন। নবীজি কয় 10 বছর, ও আমার বড় ভাই, ওরে নিলেন আমার নিবেন না হুজুর? নবীজি কয় ও তো একটু দেখতে শুনতে লম্বা চওড়া আছে, ওরে নিছি। কয় হুজুর ওই তো দাঁড়াইছে, হুজুর দাঁড়াই মাফে ঠিক হয়েছে না হুজুর? কয় হুজুর আমার লন, যুদ্ধে যাব। নবীজি অনেক ছোট ভাই কইছে, বড় ভাই, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, তোর বয়স 10, আমার বয়স 8, তোর গায়ে বল বেশি, শক্তি বেশি, তুই যদি আমার জোরে ধরিস তাহলে তো আমি পারবো না। তুই যদি জোরে ধরিস তাহলে কি আমি পারবো না। আমার কিন্তু যুদ্ধে যেতে হবে রে ভাই, আমার লইয়া যা ভাই, বা আমার ফেলে থুয়ে যাস না ভাই রে, আমি আবু জাহেলরে মারবো। সুবহানাল্লাহ কইতে নিদি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর চোখের পানি পড়ছে। ভাই আমরা 2 ভাই আবু জাহেলরে 2 ভাই মিলে মারবো, আমার লইয়া যাইতে হবে। তুই আমার আস্তে ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, ফেলে দিয়া আমি জয়লাভ করবো, নবীজি আমার নিব। কয় ঠিক আছে। তোর 2 ভাই ইশারা আসে, নবী দূর থেকে খালি হাসতেছে, 2 ভাইয়ের গল্প হই না, দেখে 2 ভাই টুকটুক করে আলাপ করে। নবীজি তো বুঝতে পারছে 2 ভাইয়ের বুদ্ধি কিতা কইতেছে। নবীজি দেখে এবার যুদ্ধ ধরছে, 2রা ছোট ভাই আস্তে ধরছে, বড় ভাই রে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বলে কত সৈন্য, কত তরবারি, ঘোড়া, আর নবীজির সৈন্য 313 জন। কয়জন? 300। অস্ত্র অস্ত্র ঘোড়া 2টা। কন্দি ভাই এই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে না, কি অবস্থা, 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করবো 313 জন সৈন্য, তার আবার তরবারি আছে মাত্র 8টা, 2টা হলো ঘোড়া। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রব্বে কারিম, ও রব্বে কারিম তুমি ছাড়া আমার কেউ নাই। আমার উম্মাতের মুখের দিকে তাকায় নবীজি উম্মাতের মুখের দিকে 313 জনকে সামনে নিয়ে নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। রাসূলুল্লাহ 2 ভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। নবী যখন দোয়ার বিশেষ প্রয়োজনীয় দোয়ার প্রয়োজন, আমার ভাইয়েরা বাতিলের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ 2 ভাবে দোয়া করতেন। আসলে শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। নবীজি আরশে আজিমের দিকে ডাক দেখ আল্লাহ, সব সাহাবীরা তাকায় আছে রাসূলুল্লাহর দিকে, এভাবে উঠাইছে হাতটা, আল্লাহ আজকে আমার সৈন্যের সংখ্যা মাত্র 313 জন, ওদিক থেকে আক্রমণ করতেছে 1000। আল্লাহ অস্ত্রের সংখ্যা এত, যানবাহনের সংখ্যা এত, আল্লাহ তুমি এরা যদি মারা যায় আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি নবী কার? আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো চোখের পানিগুলো মুছে ফেলেন,
রাসূলুল্লাহ চোখের পানিটা মুছে ফেললেন। মুছে বলে, জিবরিল রে, তুমি কি খবর নিয়ে আসছো বলো? বলে, হুজুর, খবরটা হলো টেনশনের কোনো কারণ নাই। 1000 সৈন্য নিয়ে, 1000 তরবারি নিয়ে, 1000 অস্ত্র নিয়ে আপনার দিকে অতিক্রম করতে খুশি হইয়া আমার শানে 3000 সৈন্য, 3000 তরবারি, 3000 সওয়ারি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমারে পাঠায়া দিয়েছে। আজকে 3000 সৈন্যর কমান্ডার হলাম আমি জিবরিল। রাসূলুল্লাহ বলেন, জিবরিল কি বলো? বলো, হুজুর তাকা দেখেন পুরো মাঠটা আমাদের যুদ্ধে যেন আমি যোগদান করি। এই 3000 সৈন্যের সেনাপতি হলাম আমি। আর নবী গো, আপনি 313 জন মোট সব সৈন্যের সেনাপতি হলেন আপনি নবী গো। নবী শোনো, ও মায়ের নবী, আর 5000 প্রস্তুতি আছে, গোডাউনে রেখে দিয়েছে, শুধু হুকুম দিলে আসবে গো নবী। নবী একটা মিষ্টি হাসি দিয়া বলে, তাকবীর দাও, উঠাও নিশান, কালেমার নিশান উঠায়া দিলেন। রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমার পতাকা উত্তোলন নিজ হাতে ধরলেন, লা ইলাহা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু মুসলিম মিল্লাতের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আমার বন্ধুগণ, আমার ওই বালক দুটি পুরো মাঠ তন্ন তন্ন করে খোঁজে, যা ডাকতে বলে, ভাই আবু জেহেল কে রে? তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই তো ঘোরাঘুরি করে মাঠ ভরে আবু জেহেল রে খোঁজে। বড় ভাই আবু জেহেল কই, ছোট ভাই আবু জেহেল কই। একটা লোকের জিগায়, ও যুদ্ধের সেনাপতি ভাই শোনো, তুমি কি আবু জেহেল রে চেনো? আবু জেহেল রে কি করব? করে, আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে রে, প্রতিজ্ঞা করেছে আবু জেহেল রে মারব, কিন্তু ওরা তো ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। 8 বছর 10 বছরের শিশু, বড় মানুষের মুসলমান আটুর নিচে পড়ে আছে। ওই দেখো আবু জেহেল, ওই যে বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওই হলো আবু জেহেল। ছোট ভাই বড় ভাই ছুটলেন মুসলমান যাইয়া, ঘোড়ার সামনে যাইয়া তাকে এইরকম মুসলমান তরবারি দেয়া ছোঁয়া পায় না, মারবে কেমনে করে। ছোট ভাই কয়, বড় ভাই রে, তুমি সামনে থাকো, আমি পিছনে থাকি। দুটি ভাই মুসলমান অনেক চেষ্টা করলেন মারার জন্য, কিন্তু ছোঁয়া পায় না। আবু জেহেল উপরে আছে, আর দুটি ভাই ছোট মানুষ পড়ে আছে জমিনের, ছোট্ট মানুষ। মুসলমান ছোট ভাই ডাকতে কয়, বড় ভাই, ওই আবু জেহেলকে মারতে হলে এইভাবে ছোঁয়া পাবো না গো। ওর ঘোড়ার হাঁটু কেটে দাও, পা কেটে দাও, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। পিছন থেকে মুসলমান ছোট ভাই আবু জেহেলের গর্দানের মধ্যে কোপটা ছেড়ে দিছে, আর ওই পিছন থেকে মুসলমান শোনো, মারার সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ, হাত অকার্য হয়ে গেছে। এই পায়ের নিচে হাতটারে ফেলাইয়া দিয়া সাহাবীর লাশ যখন নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ ছোট মাসুম দুটির বাচ্চার লাশ দুটি দেখিয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী কাঁদতে আর বলে, আমার সাহাবীরা রে, তোমরা দেখছো নি পান করলো। যুবক, জান্নাত থেকে উড়ে গেলে মান অপেক্ষা করে গো, জান্নাতি ফেরেশতারা গো। যুবক, জান্নাতি ফেরেশতাগুলো ওই ডাকতে বলে, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুছে ফেলেন চোখের পানিগুলো, কারণ আজকে যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে সবার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা নয়, দুটি নয়, এই মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলো, সুন্নি ও তো আর বোঝে না কিছু, সুন্নি আকীদায় না লেখাপড়া